আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টা চ্যানেল আই সংবাদে। স্টুডিওতে আছি আমি সামিয়া ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। রাজধানীতে আওয়ামী লীগের মিছিল পূর্ব সমাবেশে কয়েক দফা বোমা বিস্ফোরণ, কমপক্ষে ১৪ জন নিহত, আহত কয়েকশো। ১২ সেপ্টেম্বর সংসদ আহ্বান করেছেন রাষ্ট্রপতি। বহুল আলোচিত জেল হত্যা মামলার রায় আগামী ৭ সেপ্টেম্বর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মাজার এখনো মুক্তাদা আল সদরের অনুসারীদের নিয়ন্ত্রণে। ইরাকি গেরিলাদের আক্রমণে ৪ মার্কিন ও ১ পুলিশ সৈন্য নিহত। এবং অলিম্পিক পদক তালিকায় শীর্ষে চলে এসেছে যুক্তরাষ্ট্র। এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, সুপ্রভাত। চ্যানেল আই সকালের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সায়েদা মাহবুব। শুরুতে আপনাদের জন্য রয়েছে সিটিসেল সংবাদ শিরোনাম। এই প্রথম লন্ডনের শেয়ার বাজারে শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছে এসইসি। আসসালামু আলাইকুম, চ্যানেলের রাত্রিকালীন সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমরা দুজন, আমি ফারজানা করিম আর আমি সাইদুর রহমান। এখন সবার আগে শুনুন যথারীতি সিটিসেল সংবাদ শিরোনাম। হাইকোর্টের রায়ের বিপক্ষে সরকারের আপিল আবেদনের শুনানি রোববার। আপিল বিধিসম্মত হয়নি বলে শেখ হাসিনার প্রধান কৌশলীর দাবি। আইন উপদেষ্টা জানালেন, সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে জরুরি বিধির সংশোধনী, জাতীয় সরকারের সম্ভাবনা নাকচ। বার্থ মাউন্টের দুর্নীতি মামলায় বিশেষ আদালতে শেখ হাসিনা আবারও এপ্রিল মে মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে আহ্বান। মুক্তির পর জেল গেট থেকে গ্রেফতার হলেন হান্নান শাহ। খালেদা জিয়াকে আদালতে হাজির করতে আইনজীবীদের আবেদন। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে বলল যুক্তরাষ্ট্র। মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার আহ্বান। এবং মানসম্পন্ন আলু বীজের সংকট কাটাতে সফল গবেষণা। টিস্যু কালচারের আলু বীজ ছড়িয়ে দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ প্রজনন বিজ্ঞান। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো সংবাদে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা এবং আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। পদ্মা সেতু নিয়ে দাতাদের মধ্যে বিভক্তি, পূর্বসূরির সিদ্ধান্তে বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্টের সমর্থন। পদ্মা সেতু ছাড়া উন্নয়ন সহযোগীদের অন্য সব প্রকল্প সচল, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নতুন প্রকল্পের অনুরোধ। ভবিষ্যতে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিচারের ঘোষণা বিএনপির, ষড়যন্ত্র না করার আহ্বান আওয়ামী লীগের। নির্বাচনের সমান সুযোগ সুবিধায় সংবিধান সংশোধনের বিপক্ষে বিশেষজ্ঞ মত, নতুন আইনের পরামর্শ। এবং প্রিমিয়ার লিগ ফুটবলে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন আবাহনী, খুব কাছে গিয়েও শিরোপা বঞ্চিত মুক্তিযোদ্ধা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ থাকছে। সিডনিতে মাইক্রোসফট ইমাজিন কাপে অন্নপূর্ণা নিয়ে বাংলাদেশের অংশ নেবার খবর।
আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি মেহেরুন্নেসা তাহমিনা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। অবশেষে ধানমন্ডি থানায় লতিফ সিদ্দিকীর আত্মসমর্পণ, নিয়ম অনুযায়ী গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপনের প্রস্তুতি। শান্তি সমৃদ্ধিতে সম্পর্ক জোরদারের স্লোগানে আগামীকাল থেকে সার্ক সম্মেলন, মানব পাচার ও জলদস্যুতা বন্ধে চুক্তির সম্ভাবনা। যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে ডিএমপির অভিযান শুরু, নগদ জরিমানা দিতে না পারলে 6 ঘন্টা করে হাজতবাস। উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে প্রথমবারের মতো নির্বাচন উদ্যোগ, ডিসেম্বরের শেষ দিকে ভোট গ্রহণ। কিটোপ্রোফেন নিষিদ্ধ করে শকুন রক্ষার পরামর্শ, শকুনের আবাসস্থল রক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে 6 দেশের প্রতিনিধি। এবং আবারও শুরু হতে যাচ্ছে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফিরে চল মাটির টানে, এবার অংশ নিচ্ছে মারি কুরি স্কুলের 20 শিক্ষার্থী। এবার বিস্তারিত। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছে আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য, বললেন প্রধানমন্ত্রী। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে রাজধানীর খিলগাঁওয়ে স্কুল ছাত্র অপহরণের সোয়া 1 ঘন্টার মধ্যে উদ্ধার, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান। মাঠের রাজনীতিতেও জামায়াতের সাথে যুগপতভাবে কাজ করবে এনসিপি, বলেছেন মুখ্য সংগঠক। স্থানীয় নির্বাচন কিভাবে হবে সিদ্ধান্ত নেবেন জোটের শীর্ষ নেতারা। 7 এপ্রিল বগুড়ার মোমো ইনে সঙ্গীতে দক্ষিণ এশিয়ার বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এক মঞ্চে থাকছেন সঙ্গীতের সব শাখার শিল্পীরা। এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে ইস্টার্ন ব্যাংক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সমঝোতা স্মারক সই, এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে।